একটা খুনির হাতে, একটা লুম্পেনের হাতে ভারতের জাতীয় কংগ্রেসের পতাকা আর একটা খুনি তুলে দেবে, এটাই স্বাভাবিক। এই তৃণমূলকে মুর্শিদাবাদ থেকে খেয়ে দিয়ে তারা বসা। আজকে যোগদান সভা সফল হলো। শ্রমিক হোসেন জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ভোটের আগে রানীনগরে হচ্ছেটা কি? আজ যে তৃণমূল কাল সে কংগ্রেসে, আজ যে কংগ্রেসে পরশু সে আবার তৃণমূলে। রানীনগরে ভোটের আগে রং বদলের রং তামাশা চড়ছে রাজনৈতিক পারদ। শুক্রবার রানীনগরে যোগদান সভায় আয়োজন করে তৃণমূল। সেখানে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের নেতা জাহাঙ্গীর ফকির। গত 31শে মার্চ বহরমপুরে অধীর চৌধুরীর হাত ধরে রানীনগরের তৃণমূল নেতা প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য মোস্তফা সরকার ওরফে নেতাজুল দলবল নিয়ে যোগ দেন কংগ্রেসে। রানীনগর 1 নম্বর বিধানসভার সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিদের কোনো অস্তিত্ব বলে কিছু নেই। আপনারা দেখবেন আস্তে আস্তে রানীনগর বিধানসভা তথা রানীনগর 1 নম্বর ব্লক শূন্যতে পরিণত হবে তৃণমূল কংগ্রেস। একদিন পর বৃহস্পতিবার আবারও রানীনগরের তৃণমূল নেতা রানীনগর 2 প্রাক্তন শাহ আলম সরকার, মিজান হাসান সহ তৃণমূলের বেশ কয়েকজন জনপ্রতিনিধি অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করে। যোগদানকারী মিজান হাসান ও শাহ আলম সরকার যোগদানের পর বিধায়ককে নিশানা করেন। 17 জন গ্রাম পঞ্চায়েতের সদস্য, গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য এবং আরও সদস্য আছে। পঞ্চায়েত একজন প্রধান আছে, ওটা স্থানীয়ভাবে ওখানে সালেই হলো কি জানি না, তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিধায়ক কথা বলবে তাদেরকে দলে রাখা যাবে। কথা না বলার পরিবেশ তৈরি করার কারণে আজকে এতগুলো মেম্বার, এত মানুষ তো এমনি এমনি আসছে না। এই মানুষগুলো আসছে কিন্তু এই মনোভাবের বিরুদ্ধে, যে কোথাও গিয়ে আমরা যদি স্বাধীনভাবে কথা বলতে না পারি সেখানে থাকা যায় না। স্বাধীনভাবে কথা কংগ্রেসে বলা যায়। বহরমপুরে মনোনয়ন জমা দিতে এসে কি জানিয়েছিলেন রানীনগরের বিদায়ী বিধায়ক তৃণমূল প্রার্থী সৌমিক হোসেন? এসব যারা জয়েন করছে না, এদেরকে আগে আমরা তাড়িয়ে দিয়েছি। যারা জয়েন করছে তারা 2 বছর ধরে পার্টির কোনো মিটিং মিছিলে এই জেলা পরিষদের মেম্বারকে আমরা রাখি। লোকসভা ভোটের পরে আমরা বুঝতে পেরেছিলাম যে লোকসভা ভোটে কারা কারা ভোট করেনি, কারা কারা ভোটের সঙ্গে 2 নম্বরই করেছে, তাদেরকে আমরা ভোটের পর থেকে আস্তে আস্তে সাইড করে রেখেছিলাম। কোনো মিটিং মিছিলে তাদেরকে ডাকতাম না। তা গিয়েছে, আমাদের ভালো হয়েছে, আমরা তাদের প্রচণ্ড খুশি। রেজাল্টে সেটা প্রমাণ হবে। শুক্রবার তৃণমূলে যোগদান কংগ্রেস নেতার। এদিন যোগদান সভায় মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান ও রানীনগরের তৃণমূল প্রার্থী বিদায়ী বিধায়ক সৌমিক হোসেনের হাত ধরে তৃণমূলে যোগদান করেন কংগ্রেস নেতা জাহাঙ্গীর ফকির। এই যোগদান নিয়ে কি দাবি তৃণমূল নেতৃত্বে? আজকের যোগদান খুব ভালো যোগদান হয়েছে। আমাদের জাহাঙ্গীর ফকির সাহেব, তার নেতৃত্বে বহু মানুষ সেখানে দলে যোগদান করেছে। আগামী দিনে দলটা স্বচ্ছভাবে চলবে। সমস্ত মানুষকে আমরা মর্যাদা দেব, প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখবো এবং যারা যোগদান করেছে তাদেরকে নিয়ে আমরা চলবো। তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা কর্মীদের সমান মর্যাদা দিয়ে চলবে, এটুকু আমি বলতে পারি। কোনো ভদ্রলোক নাই যে ওর হাতে মার খায়নি। মানুষের যত সমালোচনা করা যাবে তত উনি অনেক কাছে উঠে পড়বেন। সমালোচনা না করাই ভালো। উনি এমন এবার শিক্ষা পাবে নির্বাচনের মধ্য দিয়ে, জনগণ তাকে শিক্ষা দেবে। সুতরাং এই ব্যাপারে আর আমি কিছু বলতে চাই। তৃণমূলে যোগদানের পরই অধীর চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন জাহাঙ্গীর ফকির। প্রার্থী নির্বাচন নিয়েও তোলেন গুরুতর অভিযোগ। উনি যে প্রার্থী করেছে কোনো দলীয় লোককে প্রার্থী দেয়নি। কয়েকজন বহরমপুর থেকে উনি বলছেন যে শ্রমিকদের জন্য লড়াই করে, পরিযায়ী শ্রমিক। তো উনি এত পরিযায়ী শ্রমিক নিয়ে এসে প্রার্থী করলো কেন? আমি তো বলেছি এর আগে আপনাদের সামনে যে বহিরাগত প্রশ্নটা কিন্তু খারাপ। সবাই ভারতবর্ষের নাগরিক, যে কোনো জায়গায় গিয়ে সাংবিধানিক ওয়েতে ভোটে লড়তে পারে। আমি ওই কথাটা বলি না, কিন্তু উনি বারবার বলেছে পরিযায়ী শ্রমিক। তো ওনার প্রার্থীগুলো সব পরিযায়ী শ্রমিক কেন? সঙ্গে লড়াইটা তো আমি কারণেই দলটা আসলাম। রানীনগর থানার মানুষ, এলাকার মানুষ যাতে শান্তি পায়, ভালোভাবে থাকতে পারে, লুট সন্ত্রাস যাতে না হয়, একটা খুনির হাতে, একটা লুম্পেনের হাতে ভারতের জাতীয় কংগ্রেসের পতাকা আর একটা খুনি তুলে দেবে, এটাই স্বাভাবিক। গোটা মুর্শিদাবাদ জেলার 254টা গ্রাম পঞ্চায়েতের মানুষ আমাকে চিনে। আমি অধীর নামে কিন্তু পরিচিতি নই, সারা বাংলার মানুষ আমাকে চিনে। আগেই খবর ছিল তৃণমূলে যোগ দিচ্ছেন জাহাঙ্গীর ফকির। সেই নিয়ে কি বলছেন অধীর চৌধুরী? হ্যাঁ, ঠিক আছে, কংগ্রেসের কিছু লোক ছাড়ছে নিশ্চয়ই, তবে বিভিন্ন এলাকা নাই, 1-2 এলাকায় তাদের মনে হচ্ছে যে তারা প্রার্থী পদ না পাওয়াতে তারা বঞ্চিত হয়েছে, তাই তারা মনে করছে তৃণমূলে যাওয়া দরকার।
তাই তারা যাচ্ছে, কি করবো, যেতে পারে। এই নিয়ে ভোটের আগে সরগরম রানীনগর। ভোটে কি প্রভাব পড়বে এখন সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।